সো নেক্সট দ্য মিওসিস। মিওসিসের ক্যারেক্টারিস্টিক্স কি সেটা আমরা ফার্স্ট দেখব। মিওসিস ইট টেক্স প্লেস ইন জার্মিনাল সেল। জার্মিনাল সেল মানে in sperm in case of male and ovum in case of female. এইগুলা ফর্মেশন করার জন্যই তোমার কি হয়, তোমার মিওসিস হয়। ঠিক আছে, নেক্সট এইখানে ব্যাপারটা কি হয়, as a result of meiosis parent cell produces 4 daughter cells। তার মানে একটা সেলের থেকে তুমি কয়টা সেল পাবা, 4টা সেল তুমি দেখতে পাবা। কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, নেক্সট দ্য ক্রোমোসোম number gets reduced to half, আধা হয়ে যাবে ক্রোমোসোম নাম্বার। ফর এক্সাম্পল এখানে যদি 2n দিয়ে স্টার্ট করি, আমরা প্রত্যেকটার মধ্যে পাবো n n n n। সো দিস ইজ দ্য মিওসিস। সো এটাই হলো তোমার মিওসিস, যেটা হয় তোমার জার্মিনাল সেল, দ্যাট ইজ a sperm in case of male, ovum in case of female, and next parent cell produces, একটা প্যারেন্ট সেল থেকে তুমি কয়টা সেল পাবা, 4টা সেল পাবা। তারপরে তোমার কি হবে, তোমার নেক্সট ক্রোমোসোম নাম্বার গেটস রিডিউসড টু হাফ। হাফ ক্রোমোসোম নাম্বার হয়ে যাবে, যার ছিল টুয়াইস এন সেটা হয়ে যাবে এন এন এন, 4টা এন হয়ে যাবে। ঠিক আছে, সো টুয়াইস এন থেকে তুমি কি পাবা, এন পাবা। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইটোসিস এন্ড মিওসিস। আগেরটা মধ্যে ছিল কি বডি সেল, এখানে ছিল কি একটা সেলের থেকে 2টা সেল তৈরি হবে আর তার ক্রোমোসোম নাম্বার সেম থাকবে। আর এখানে হচ্ছে জার্মিনাল সেল, একটা সেলের থেকে তুমি কয়টা সেল পাবা, 4টা সেল পাবা। এখানে ইন কেস অফ ক্রোমোসোম নাম্বার কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আবার এই মিওসিস ইট ইজ এ লং প্রসেস, এটা কিন্তু বিশাল বড় প্রসেস। মাইটোসিসটা যেমন ছোট, মিওসিসটা হলো বিশাল বড় প্রসেস। ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং দিস মিওসিস ইজ ডিভাইডেড ইনটু 2 phases। সো এই মিওসিসটাকে 2টা ফেজে ভাগ করা হয়, দ্যাট ইজ দ্য মিওসিস meiosis 1 and meiosis 2। meiosis 1 এর সময় কি হয়, বেসিক্যালি দ্য ক্রোমোসোম নাম্বার গেটস রিডিউসড, ক্রোমোসোম নাম্বারটা কমে যায়। ঠিক আছে, তার মানে টুয়াইস এন যদি থাকে তার থেকে কি হবে, এন। সো যেহেতু তোমার ফার্স্ট স্টেপে দ্যাট ইজ মিওসিস 1 এ ক্রোমোসোম নাম্বার রিডিউস হয়ে যায়, সেজন্য এটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। এটাকে কিন্তু রিডাকশনাল ডিভিশনও বলে, যেহেতু ক্রোমোসোম নাম্বার রিডিউস হয়ে যায়। নেক্সট reduced chromosome number gets equally divided, second step। সো রিডিউস যেটা ক্রোমোসোম নাম্বার হয়ে গেল সেটা কি করবে, তোমার ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে তোমার 4টা ডটার সেলের মধ্যে। তো সেজন্য যেহেতু ইকুয়ালি ডিভাইড হয়, সেজন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল division। So this second step is known as equational division. So you have to remember
The first step of meiosis, that is the reduction or division, where the chromosome number get reduced, chromosome numberটা কমে যাবে, হাফ হয়ে যাবে। আর সেকেন্ড ডিভিশনের ফলে কি হবে, যেটা হাফ হলো সেটাই তোমার ডটার সেলের মাঝখানে ভাগ হয়ে যাবে ইকুয়ালি, সেই জন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। ঠিক আছে, আর এই মিওসিস ওয়ানটাকেও সেম, এখানে চারটা ভাগে ভাগ করা হয়। দ্যাট ইজ দ্য প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টিলোফেজ। তারপরে হবে সাইটোকাইনেসিস, তারপরে হবে কি একটা শর্ট পিরিয়ডের জন্য একটা গ্যাপ ফেজ, যেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। শর্ট ফেজ, খুব ছোট্ট একটা সময়, জাস্ট খালি টু গেইন সাম এনার্জি, সেটা আমরা দেখবো একটু পরে। ঠিক আছে, তারপরে আবার এখানেও সেম, এখানেও তোমার মিওসিস 2 তে কি হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড সাইটোকাইনেসিস। ঠিক আছে, এইখানে যেহেতু মিওসিস 1 প্রোফেজ, মিওসিস 2 তো প্রোফেজ পাওয়া যায়, নামটা তোমাদের ভুল হতে পারে, সেই জন্য আমরা একটা সিম্বলাইজেশন ইউজ করব। মিওসিস 1 এর যেগুলো সেই পাশে 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1। নেক্সট এখানে কি করব, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 and cytokinesis 2 and telophase 2 and cytokinesis 2। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রোফেজ 2টা অনেক বড়, অনেক সময় ধরে হয়, সেই জন্য এই প্রোফেজ 1টা অনেকক্ষণ ধরে হয়, সেই জন্য প্রোফেজ 1টাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। দিস ইজ ডিভাইডেড ইনটু 5 স্টেজেস, দ্যাট ইজ লেপ্টোটেন, জাইগোটেন, প্যাকাইটেন, ডিপ্লোটেন and diakinesis। So these are the divisions। So দেখো পার্টিকুলারলি একটা সেল যেটা ইন্টারফেসে আছে, সেটা যদি তোমার মিওসিসের থ্রু দিয়ে ডিভাইড করতে যায়, তখন তাকে ফার্স্ট স্টেপ যেটা পাবে, দ্যাট ইজ দ্য প্রোফেজ 1 এর লেপ্টোটেন। লেপ্টোটেনের পরে হবে জাইগোটেন, জাইগোটেনের পরে হবে প্যাকাইটেন, প্যাকাইটেনের পরে হবে ডিপ্লোটেন, তারপরে হবে ডায়াকাইনেসিস, তারপরে হবে মেটাফেজ 1, তারপরে অ্যানাফেজ 1, তারপর টেলোফেজ 1, তারপর সাইটোকাইনেসিস 1। দুইটা সেল তৈরি হইল, তারপরে তোমার কি হবে, ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস ইজ শর্ট গ্যাপ, তারপরে হবে তোমার প্রোফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, দেন সাইটোকাইনেসিস। অ্যাজ এ রেজাল্ট একটা সেলের থেকে আমরা 4টা সেল পাবো। সো দিস ইজ দ্য টোটাল মানে ফ্লোচার্ট অফ মিওসিস। আমাদের দেখো প্রত্যেকটা স্টেপ ডিটেলসে জানতে লাগবে। আমরা স্টার্ট করব উইথ ইন্টারফেস, শেষ করব উইথ সাইটোকাইনেসিস। ঠিক আছে, সো আমি প্রত্যেকটা স্টেপ একটার পর একটা দেখি। ফার্স্ট আমরা দেখব লেপ্টোটেন স্টেজ, যেটা প্রোফেজ 1 এর ফার্স্ট স্টেপ। সো এইখানে দেখো আমরা একটা ইন্টারফেস সেল নিয়ে স্টাডি করতেছি। ইন্টারফেসের পরে কি আসবে, প্রোফেজ 1 অফ মিওসিস 1। প্রোফেজ 1 এর ফার্স্ট স্টেপ কে, দ্যাট ইজ দ্য লেপ্টোটেন। সো ফার্স্ট আমরা দেখতে পাবো লেপ্টোটেন, কিন্তু লেপ্টোটেনে যাওয়ার আগে এই জিনিসটা একটু দেখে নিন। এইখানে আই হ্যাভ ইউজ 2 কালার্স, দ্যাট ইজ ব্ল্যাক অ্যান্ড রেড। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড রেড এটা বোঝার জন্য যে একটা সাপোজ প্যারেন্টাল, একটা সাপোজ প্যাটার্নাল বাবার থেকে আসছে, একটা সাপোজ ম্যাটার্নাল মার থেকে আসছে। সেন্ট্রোমিয়ারটাকে বোঝাচ্ছি,
কি কয়টাকে নিউক্লিওলাসটাকে বোঝাচ্ছি উইথ গ্রিন, এখানে হলো সেন্ট্রিওল। সো নেক্সট স্টেপ আমরা দেখব কি হবে সেটা আমরা দেখব, লেপ্টোটেনে কি চেঞ্জেস আসবে। নিউক্লিয়ার মেমব্রান তার মতনই থাকবে, কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রান উইল নট ডিসঅ্যাপিয়ার, দিস ইজ দ্য লেপ্টোটেন। আগেরটা মতো ছিল নিউক্লিয়ার মেমব্রান ডিসঅ্যাপিয়ার্স। নিউক্লিওলাস দুই পজিশনে আসে, কোনো অসুবিধা নাই, বাট নিউক্লিওলাসটা আস্তে আস্তে নাই হয়ে যাবে। সো নিউক্লিওলাস উইল ডিসঅ্যাপিয়ার, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, আর এই যে ক্রোমেটিন স্ট্রাকচারটা তার থেকে কি তৈরি হবে, ক্রোমোজোম। সাপোজ দুইটা ক্রোমোজোম আমি দেখাই, ঠিক আছে, সেরকম ভাবে তৈরি হয়ে আছে। এটা হবে তোমার লেপ্টোটেন। কি মেইন ক্রিমিজম ক্রোমেটিন কন্ডেন্সেস, তার মানে আরো পয়েন্টিং হচ্ছে টু ক্রোমোজোম। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ দ্য লেপ্টোটেন। নেক্সট আমরা নেক্সট স্টেপ দেখতে পারবো, দ্যাট ইজ দ্য জাইগোটেন। আচ্ছা, আমরা বাইরেরটাকে নিয়ে মাথা মারি না, খালি ভিতরে যেগুলো চেঞ্জেস আছে সেগুলো নিয়ে মাথা মারি। বাইরে তো আছে তোমার নিউক্লিওলাস আছে, কোনো অসুবিধা নেই, যেটা দুই পোলের দিকে মুভ করতেছে। এইখানে দেখো কি হয় ব্যাপারটা, এই একটা ক্রোমোজোম, এই একটা সাপোজ ক্রোমোজোম। কি হবে, এইখানে একটা ক্রোমোজোমের গায়ে আরেকটা ক্রোমোজোম লাগিয়ে দেবে, জাস্ট খালি টাচ করে থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য জাইগোটেন। সো one chromosome gets linked বলাটা ভুল হবে, glued up with another chromosome. So কি বললাম, one chromosome gets glued up, তার মানে if this is one chromosome, তার বডি মধ্যে আরেকটা ক্রোমোজোম যায়নি, এখানে লাগিয়ে থাকবে। ঠিক আছে, কি বললাম, জাস্ট খালি লাগিয়ে থাকবে, একটা ক্রোমোজোমের গায়ে আরেকটা ক্রোমোজোম এখানে। ঠিক আছে, এই প্রসেসটা বা এই ফেনোমেননটাকে বলা হয় সাইন্যাপসিস। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় সাইন্যাপসিস, ওয়্যার ওয়ান ক্রোমোজোম গেট গ্লুডস আপ উইথ অ্যানাদার ক্রোমোজোম। এখন তুমি চিন্তা করো, সাপোজ এই একটা কলম, এই একটা পেন, এই একটা পেন, এই একটা পেন, দুইটা পেনকে তুমি যদি জোড়া লাগাইতে যাও, নিশ্চয় তোমার মাঝখানে একটা গ্লুইং ম্যাটেরিয়াল বা আঠার মতন কিছু একটা দিতে হবে। সো এইখানে একটা ক্রোমোজোমের গায়ে যদি আরেকটা ক্রোমোজোম লেগে যায়, নিশ্চয় তোমাকে আঠার মতন কিছু একটা থাকতে হবে। সেই জিনিসটাই হলো তোমার সাইন্যাপটিনিমাল কমপ্লেক্স। সো সেই সাইন্যাপটিনিমাল কমপ্লেক্স কাজটা করবে, কি কাজ, গ্লুইং আপ অফ টু ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোমকে জোড়া লাগানোর কাজটা করবে তোমার সাইন্যাপটিনিমাল কমপ্লেক্স, আর এই প্রসেসটাকে বলা হয় সাইন্যাপসিস। ঠিক আছে, আর কখন হয় সেটা, জাইগোটিন স্টেজ কার, প্রোফেজ 1 অফ মিওসিস 1। ঠিক আছে, সো নেক্সট এটা হওয়ার পর নেক্সট ফেনোমেনন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনন ইন দ্য সেল ডিভিশন অর মিওসিস, সেটা হলো দেখো
যখনই একটার গায়ে আরেকটা লাগিয়ে যাবে, নেক্সট ফেনোমেনন দ্যাট ইজ দ্য প্যাকার্টেন স্টেজ। কি হবে ব্যাপারটা? একটা ক্রোমোজোম সাপোজ এরকম ছিল, আর একটা ক্রোমোজোম সাপোজ এরকম ছিল, সো আমি বড় করে নিয়ে দেখাই বোঝার জন্য। এই ছিল একটা, এই ছিল আর একটা, ঠিক আছে? এইখানে এইখানে ছিঁড়ে যাবে, এইখানে ছিঁড়ে যাবে, এইখানে ছিঁড়ে যাবে, এইখানে ছিঁড়ে যাবে। কি হবে ব্যাপারটা দেখো, এই পার্টটা সাপোজ এই পার্টটা এখানে চলে আসবে, আবার এই পার্টটা আবার এখানে চলে আসবে। এই পার্টটা ব্ল্যাকের পার্টটা রেডে চলে আসবে, রেডের পার্টটা ব্ল্যাকে চলে আসবে। তার মানে নেক্সট আমরা কি দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাবো যে রেড আছে, রেডের সঙ্গে হয়ে যাবে ব্ল্যাক, এখানে হয়ে যাবে তোমার ব্ল্যাক, আর এখানে হয়ে যাবে ব্ল্যাকের সাথে এসে পড়বে রেড, এখানে হয়ে যাবে রেড। স্যার এই প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার। আর এই প্রসেসটা এতটা সিম্পল না, যতটা সিম্পল তুমি দেখতে পাচ্ছ। ব্যাপারটা কি হয়, এইখানে পার্টিকুলারলি একটা গোল বডি একটা আসে যে এই কাজটা করে। এই গোল বডিটার নাম হলো রিকম্বিনেশন নডিউল। আর এই রিকম্বিনেশন নডিউলে 4 ধরনের প্রোটিনস থাকে, এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, ইউ প্রোটিন, আর প্রোটিন। এই 4 ধরনের প্রোটিনস এই ব্যাপারটাকে এক্সচেঞ্জ করতে সাহায্য করে। এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াসের কাজ ছিল এই যে কাটটা আমি যে করলাম, কাটতে সাহায্য করে। নেক্সট ইউ প্রোটিন কখন কাজে লাগে? ইউ প্রোটিনের ফুল ফর্ম হলো আনউইন্ডেস প্রোটিন, ঠিক আছে? সো লেট মি রাইট ইট, আনউইন্ডেস প্রোটিন। সো তার কাজ কি? তার কাজ হলো কাটতে গিয়ে যেই জায়গাটার মধ্যে দেখো এই ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয়েছে, বাই কনডেনসেশন অফ ক্রোমেটিন। এখন ক্রোমেটিনটা আরো পেঁচাইছে, পেঁচানোর ফলে কি তৈরি হয়েছে? ক্রোমোজোম তৈরি হয়েছে। সো যেই জায়গাটাতে প্যাচ সবচেয়ে বেশি, সেই জায়গাটাকে রিলিজ করার জন্য ইউ প্রোটিন ব্যবহার হয়, দ্যাট ইজ আনউইন্ডেস প্রোটিন। যেই জায়গাটাতে প্যাচটা বেশি, কেন কি কাটতে গেলে তোমার প্যাচ, সাপোজ একটা রশি যদি খুব পেঁচায় দেয় তোমার কাটতে অসুবিধা হবে, তুমি যদি সেটাকে যদি প্যাচটাকে যদি রিলিজ করে নিয়ে কাটো তোমার কাটতে কিন্তু সুবিধা হবে। তো সেরকমই ব্যাপারটা এইখানে যখন ক্রোমোজোমটা যখন কাটে তখন ওদের কাটার কাজটা করা হবে এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস, কিন্তু কাটতে গেলে মাঝে মাঝে কি হয়, জায়গাটা প্রোটিনটা খুবই তোমার ক্রোমোজোমটা খুবই প্যাচ হয়ে থাকে, সেই প্যাচটাকে ছাড়ানোর কাজ করে ইউ প্রোটিন। নেক্সট এই যে আবার কাটার পরে কি যে জোড়া লাগানো, এই জোড়া লাগানোর কাজটা করে হলো আর প্রোটিন আর রি অ্যানিলিন প্রোটিন। সো রিঅ্যানিলিন প্রোটিনের কাজ কি? তোমার এই যেগুলা কাটলো সেগুলাকে এটার মাথার মধ্যে এটা, এটার মাথার মধ্যে এটা, জাস্ট খালি এক্সচেঞ্জ করে জোড়া লাগানো। আর এই টোটাল প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে? সো তোমাদের পরীক্ষার সময় কোশ্চেন করবো হোয়াট ইজ ক্রসিং ওভার, আর এখানে আরেকটা নাম ইউজ করে আর রিকম্বাইনেশনে বলে, ঠিক আছে? সো একদমই সিম্পল। এটা কখন হয়? প্যাকাইটেন স্টেজ কার? প্রোফেজ 1 মিওসিস 1। কি হবে? দুইটা ক্রোমোজোম যেটা পাশাপাশি ছিল কার জন্য ছিল? ডিউ টু সাইনেপ্টেনিমাল কমপ্লেক্স।
এই ক্রোমোজোমগুলোর এখানে একটা ছোট্ট একটা গোল বডি এসে পড়ে, সেই বডিটার নাম হলো রিকম্বিনেশন নডিউল। সেই রিকম্বিনেশন নডিউলে 4 ধরনের প্রোটিন থাকে, এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, ইউ প্রোটিন, আর প্রোটিন। এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াসের কাজ হলো প্রোটিন তোমার ক্রোমোজোমগুলোকে কাটা, আর জায়গায় জায়গায় যেগুলো দেখলাম প্যাচ তৈরি হয়েছে, ঠিক আছে, যেগুলো টেনশন তৈরি হয়েছে সেই টেনশনগুলোকে রিলিজ করার কাজ হলো তোমার ইউ প্রোটিনের, আর আলটিমেটলি কাটার পর সেটাকে জোড়া লাগানোর কাজ হয় তোমার আর প্রোটিন, ঠিক আছে। সো এই ইম্পর্টেন্ট ফেনোমেনন তুমি দেখতে পারবা ডিউরিং দ্য প্যাকাইটেন স্টেজ, ঠিক আছে। সো এগুলো দেখার পর নেক্সট স্টেজে আমরা যাব, দ্যাট ইজ দ্য ডিপ্লোটেন। ডিপ্লোটেন স্টেজে কি দেখতে পারবা দেখো, সো দেখো দিস ইজ দ্য ডিপ্লোটেন, ঠিক আছে। সো ডিপ্লোটেন ব্যাপারটা কি হয়েছে এখানে, তুমি যদি দেখো ক্রোমোজোম দুইটা যে একসাথে লেগেছিল দুইটা ছাড়াছাড়ি হইতেছে, আলাদা আলাদা হইতেছে, বাট যেই জায়গাটা তোমার ক্রসিং ওভার হয়েছে, যেই জায়গাটা তোমার পার্টটা এক্সচেঞ্জ হয়েছে সেই জায়গাটা কিন্তু লাগে আছে, বাকি সব পার্ট একজন থেকে আরেকজনের ছাড়াই গেছে। আর এই জিনিসটাকেই বলা হয় কায়েজমা ফরমেশন, এটাকেই বলা হয় কায়েজমা ফরমেশন। সো আমি যদি এখানে বড় করে নিয়ে দেখি ব্যাপারটা কি দেখবো, দা ক্রোমোজোমগুলো পুরো গায়ে গায়ে লাগা ছিল, এই পার্টটার সাথে এই পার্টটা কিন্তু এখন কানেকশন নাই, এই জায়গাটার সাথে এই জায়গাটা কানেকশন নেই, কোন জায়গাটা কানেকশন হয়ে আছে শুধু এই জায়গাটা, ঠিক আছে। সো রিমেম্বার দ্য পয়েন্ট ওয়্যার দ্য ক্রসিং ওভার টেক্স প্লেস, যেই জায়গাটার মধ্যে তোমার ক্রসিং ওভার হয়েছে সেইখানে শুধু কানেকশন হয়ে আছে, সেটাকেই বলা হয় তোমার কায়েজমা ফরমেশন। আর এইটাকেই এটা হয় ডিউরিং দ্য ডিপ্লোটেন স্টেজ। সো প্রত্যেকটা স্টেজে কিছু না কিছু হইতেছে। একটা টাইমে আমি স্টার্ট করছিলাম উইথ লেপ্টোটেন, যেখানে লেপ্টোটেন এখন তোমার কি দেখতে পারতেছো, তুমি কায়েজমা ফরমেশন দেখতে পারতেছো। নেক্সট স্টেজ, দ্যাট ইজ দ্য লাস্ট স্টেজ অফ প্রোফেজ 1, দ্যাট ইজ this is the diakinesis. Chromosomes are not adhered. দুইটা ক্রোমোসোম কিন্তু এখন একসঙ্গে লাগানো নাই, এটা কিন্তু অ্যাডহেয়ার্ড নাই।
নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হতে শুরু করলো, প্লাস সেন্ট্রিওলগুলা দুই মাথায় চলে গেছে, ঠিক আছে, দুইটা সেন্ট্রিওল দুই মাথায় চলে গেছে। এটা হলো তোমার ডায়াকাইনেসিস। নেক্সট আমরা স্টার্ট করব উইথ মেটাফেজ 1, ঠিক আছে।